ক্লাস সিক্সের 136 পাতায় কোষে দেখি 12 আমি 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো করেছি, সেগুলো একটু তোমরা দেখো। 6 দাগের আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 এবং 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এসো অঙ্কটা করা যায়। যেহেতু সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, সেহেতু আমরা গসাগু করব। আর গসাগু করলেই যে আমরা জানি ভাগ পদ্ধতিতে গসাগু করাটাই বেস্ট হবে। তো সবথেকে ছোটো সংখ্যা আছে 306। এই 306 দিয়ে আমরা 810কে ভাগ করব। প্রথমে 2 যাবে, 2 গেলে হবে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6, 612। বিয়োগ করলে 8 কয় দেওয়া 10, 2 কয় দেওয়া 10, 8 দেওয়া 10, থেকে 1 2 9 আর 6 1 7 1। আবার এটা আমাদের কী হবে না, ঘুরে এখানে আসবে যেহেতু ভাগ পদ্ধতি। তো এখানে আবার দেখো 1 যাবে, আবার বিয়োগ করলে কত হবে 108। সিমিলারলি আবার 198 ভাজ্য হবে, আবার কত যাবে 1 যাবে। এইভাবে আমরা কি পাচ্ছি না 18 দিয়ে মিলে গেল। তৃতীয় যে সংখ্যাটা ছিল 2114, এই 2114কে আমরা এই 18 দিয়ে আবার ভাগ করব, মিলে গেছে, ভাগশেষ আর নেই। অতএব গসাগু কত হলো 18। অর্থাৎ 18 দিয়ে 306, 810 এবং 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে উত্তরটা কত হলো 18। এরপরে সাথের দাগে দেখো, 3টি আলাদা আলাদা রাস্তায় ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যাল আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ডে, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। সকাল 8টায় একসাথে আলোগুলো পরিবর্তন হয়েছিল। তো আবার কখন ওই ট্রাফিক সিগন্যালের আলোগুলো একসাথে পরিবর্তন হবে সেটা একটু দেখা যায়। তো লক্ষ্য করো এখানে বলেছে আবার কখন পরিবর্তন হবে। তো সবথেকে বেশি সময় চাইছে, কত সময় পর। তো সবথেকে যদি বেশি সময় চায় তখন আমরা সেটাকে কী করব না লসাগু করব। তো দেখো এখানে রিয়া লসাগু করেছে 16, 28 এবং 40। প্রথমে 2 খাইয়েছে, 2 খাইয়ে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 14 দুগুণে 28 এবং 20 দুগুণে 40। এইভাবে করে ও নির্ণয় লসাগু বের করেছে কত 560, অর্থাৎ 560 সেকেন্ড। সেকেন্ডকে আমরা কি করেছি মিনিট করে নিয়েছি। 9 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 60 দিয়ে ভাগ করেছি, 9 6 9 54। অর্থাৎ 9 মিনিট 20 সেকেন্ড পর আবার আলোর সিগন্যালগুলো একসাথে পরিবর্তন হবে। যেহেতু সকাল 8টার সময় পরিবর্তন হয়েছে, 9 মিনিট পরে যদি পরিবর্তন হয় তখন সময় হবে কত 8টা যোগ 9 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 8টা 9 মিনিট 20 সেকেন্ড। পরের অঙ্কটা দেখো, 8এর অঙ্ক। আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। ওই 3টি লাঠিকে বলছে প্রত্যেকটি কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে সম্পূর্ণভাবে মাপা যাবে। এই কমপক্ষে কথাটা থাকলে আমরা জানি যে লসাগু করতে হবে। তো এসো অঙ্কটা দেখ। 8এর অঙ্কটা রিয়া করেছে দেখো, 45, 50 এবং 75 তাকে লসাগু করেছে। প্রথমে 5 খাইয়েছে, 5 45, 5 10 50, 5 15 75। আবার 5 খাইয়েছে, যেহেতু 9-এর ভিতর 5 যাবে না সেহেতু 9টা বসে গেল, 5 দুগুণে 10,
তিন পাঁচ 15। আবারও 3 খাইয়েছি, 3 তিরিকে 9, 2। তো এবার লসাগু কত হবে? না, লসাগু হবে, দেখে নাও তোমরা, এটাকে গুণ করবে, গুণ করে লসাগু বেরোচ্ছে 450। এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপা যাবে। অঙ্কটা ঠিক করেছে। নেক্সট আসছে 9 অঙ্কটা। ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। এই ক্ষুদ্রতম, কমপক্ষে এই কথাগুলো থাকলে আমরা লসাগু করব। দেখা যাক রিয়া কী করেছে। তো দেখো, সিমিলারলি আমরা আবার 9 অঙ্কটা লসাগু করেছি। প্রথমে 3 খেয়েছে, 3 5 15, যেহেতু 20-র ভিতরে 3 যাবে না, যেহেতু 20টা বসে গেল, 3 আসতে 24, 32 যাবে না, সেই জন্য 32টা বসে গেল। 2 খাওয়ানো হয়েছে, তারপর আবার 2 খেয়েছে, 5। এইভাবে আমরা অঙ্কটা লসাগু করেছি। লসাগু, ফাইনাল লসাগু কত বেরিয়েছে? না, এটাই গুণ করো, গুণ করলে তুমি পাবে 480। অতএব সংখ্যাটি কত হলো? 480, যা কিনা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। ওকে।